প্রথম দফা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় আরও বেশি তৎপর নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় প্রায় 2.5 গুণ বাড়ানো হল কুইক রেসপন্স টিমের সংখ্যা। ওয়েবকাস্টিং প্রযুক্তিতেও আনা হচ্ছে পরিবর্তন। আগামী 26শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ হবে বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ কেন্দ্রে। কিন্তু তার আগে ভোট পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনে তথ্য প্রকাশ করল কমিশন। আমরা জানি যে এই প্রথম কিন্তু নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহার করেছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু প্রথম দফা যেটা দেখা গেল কোথায় না কোথায় কিছু একটা ত্রুটি ছিল, তার নতুন অভিজ্ঞতা ছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রথম দফার ক্ষেত্রে। সেক্ষেত্রে দ্বিতীয় দফা যাতে আরও স্বচ্ছভাবে, আরও প্রযুক্তিভাবে, যাতে আরও উন্নতভাবে তারা এই এআই পদ্ধতিকে ব্যবহার করতে চায় তারা, সেই কারণে কিন্তু কিছু কিছু পরিবর্তন তারা এনেছেন। রাজ্যে ইতিমধ্যেই 303 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যার মধ্যে 272 কোম্পানি বাহিনী দিয়ে ভোট করতে চাইছে কমিশন। প্রথম দফার কিছু অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় দফা নির্বাচনে বাড়ানো হয়েছে কিউআরটি এর সংখ্যা। দার্জিলিং 50 কোম্পানি, কালিম্পং 15 কোম্পানি, শিলিগুড়ি 21 কোম্পানি, রায়গঞ্জ 60 কোম্পানি, ইসলামপুর 51 কোম্পানি, দক্ষিণ দিনাজপুর 73 কোম্পানি। প্রথম দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে কমিশনকে নাকাল করেছিল এআই প্রযুক্তি, যেমন অ্যালার্ম স্নুজ হয়ে যাওয়া, অহেতুক অ্যালার্ম বেজে ওঠা, সামান্য জমায়েত বাড়লেই অ্যালার্ম বেজে ওঠা, বাঘ বিতণ্ডা হলে অ্যালার্ম বেজে ওঠা ইত্যাদি। সমস্যাগুলির সমাধানের জন্য তাই বেশ কিছু পরিবর্তন করা হলো, যেমন পরস্পর দুটি অ্যালার্মের মধ্যে সময়ের ব্যবধান বৃদ্ধি, বুথের ভেতর জমায়েত করা ব্যক্তির সংখ্যা বৃদ্ধি, পরিবর্তন করা হবে এআই সেটিংসেও। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।